নমস্কার। আজ আমি চলে এসেছি পুরী জগন্নাথ ধাম। এই জগন্নাথ ধাম সকাল থেকে সন্ধ্যা অবধি হাজার হাজার মানুষ এখানে আসে দীর্ঘ লাইন ধরে দর্শন করে শ্রী শ্রী জগন্নাথ দেবের। এই জগন্নাথ দেবকে দর্শন করেও অনেক মানুষই ভোগ নিবেদন করতে পারে না, বা অনেক লোকে জানে না কিভাবে ভোগ নিবেদন করে, কত প্রকার ভোগ আছে। এখানে 56 প্রকার ভোগ আছে এবং ধ্বজায় বাঁধানো ঝান্ডা বাঁধানো যায়। কিভাবে বাঁধানো যায় সেটা হয়তো অনেক লোকে জানে না। এবং এই 56 প্রকার ভোগের কোন ভোগটা আপনি চাপালে কত প্রসাদ সেখানে দিতে হয় মন্দির কমিটিকে, সেটাও হয়তো অনেকেরই অজানা। আপনারা যেমন গিয়েছেন বৃন্দাবন, বৃন্দাবন গেলে যেমন ভেটে দিতে হয়, আপনারা যেমন গিয়েছেন গয়া, গয়া গেলে যেন আপনারা পিণ্ডি দিতে হয়, ঠিক তেমনি জগন্নাথ ধাম এলে এখানে ভোগ নিবেদন করতে হয় জগন্নাথের প্রতি। তো সেই আমি ভোগ নিবেদনের বিষয়টি আমি সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি যে কিভাবে নিবেদন করতে হয়। তো তাই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। বুঝিয়ে নেবেন, জগন্নাথ ক্ষেত্রে কোনটি বসিয়ে পূজা নাই। জগন্নাথ ক্ষেত্রে যেমন শিব মন্দিরে, কালী মন্দিরে পূজা আছে, সেইটা নাই। কি আছে? জগন্নাথের ভোগ, জগন্নাথের আটকা, যেটাকে তোমার বলে ফল। এইখানে রোজ 52 মণ চালের অন্ন ভোগ হয়, 56 প্রকার ভোগ হয়। কোথা থেকে আছে? যজমান না আছে, এইখানে ভোগ চড়ায়। ভোগ চড়াবে ডেলি যে প্রসাদ বেড়ায়, কাঙ্গাল ব্রাহ্মণ অচিত সেবায় লাগে, আপনি একদিন প্রসাদ পান। এইখানে 500 লোক মশলা বাটে, 1000 লোক সবজি বোনায়, জল তুললে 1000 লোক, সব তোমাদের নিয়ে ওখানে করে সেবা। যেমন গয়া গেলে পিণ্ডি দান করতে হয়, নিয়ম আছে। গয়া গেলে পিণ্ডি দিতে হয়, বৃন্দাবন গেলে ভেটি দিতে হয়, রামেশ্বরম গেলে জল চড়াইতে হয়। তোমরা আজকে যেই ঘাটে সমুদ্রে চান করলে, সেই ঘাটের নাম কি জানো? সেই ঘাটের নাম হলো স্বর্গদ্বার। ঘাটের নাম হলো স্বর্গদ্বার। স্বর্গদ্বারতে পিতৃলোকরা ভালে, আমার বংশের পরিবারে যদি কেউ আসে এইখানে ভোগ চড়ায়, আমরা একটু প্রসাদ পাবো। ওরা হাত পাতে প্রসাদটা খায়, যে আমার ঘরে কিংবা আমার বংশে কিংবা গায়ে কেউ আসে, সে ভোগ চড়াইতে আমরা একটু প্রসাদ পাবো। কিন্তু জগন্নাথ ক্ষেত্রে বহু কিসম ভোগ আছে, বহু কিসম রেটেও আছে। কিন্তু এখন যে যাত্রীরা আছে, এখানে 2 কিসম ভোগ, একটি পাকা ভোগ, একটি কাঁচা ভোগ। পাকা ভোগ অর্থ হচ্ছে কি, যেটা অন্ন ভোগে বলে পাকা ভোগ। অন্ন ভোগ 2 কিসম আছে। এইটা জগন্নাথের যেটা 56 প্রকার ব্যঞ্জন আগে শুনে নেবেন, ব্যস্ত হবেন না। জগন্নাথের যেটা 56 প্রকার ব্যঞ্জন আপনার নাম গোত্রে পরিবার নামে স্বতন্ত্র হাড়ি হয়ে সোনার থালাতে ভোগ হয়, ওটা হলো 56 টাকা। তার সঙ্গে 5 হাতের ধান্ডা মন্দিরে ফ্রি দেয়, দোসরা পয়সা খরচা নাই, ওটা হলো 56 ভোগ। তার নিচে 10 জন ব্রাহ্মণ ডেলি সেবা করে, যেটা ভোগটা বেড়ায় 10 জন ব্রাহ্মণ ডেলি সেবা করে। তার নিচে যেটা ঘি অন্ন ভোগ হয়, ওটা হলো 41 টাকা। 1 বছর আপনার নাম করতে ঘি অন্ন ভোগ হবে, 5 জন ব্রাহ্মণ ডেলি 1 বছর ধরে সেবা করবে, ওটা ঘি ভাত। তার যে সাদা ভাত যেটা হয় 38 টাকা। 6 মাস ধরে আপনার নাম করছে সাধারণ ভোগ হবে, 3 জন ব্রাহ্মণ ডেলি সেবা করবে, সাধারণ। 3টি হলো অন্ন ভোগ। তার নিচে মালপোয়া ভোগ, যেটা পিঠা ভোগটা হয় 3 মাস ধরে হয়, 35 টাকা। 3 মাস পিঠা ভোগটা আপনার নাম করতে হবে, 2 জন ব্রাহ্মণ ওই পিঠাটি সেবা করবে। তার নিচে ক্ষীর ভোগ যেটা হয়, পায়েস ভোগ, সেটা হলো 32 টাকা, আপনার নাম করছে। ক্ষীর ভোগ 1.5 মাস ধরে হবে, 2 জন ব্রাহ্মণ সেবা করবে। এগুলো হলো পাকা ভোগ। কাঁচা ভোগ 2টা আছে, যেটা আপনার পুরি সবজি ভোগ হয় 31 টাকা, যেটা ফল ফলারি ভোগ হয় 28 টাকা, যেটা চিরামূর্তি ভোগ হয় 25 টাকা। এটা হলো সর্বনিম্ন আটকা। যেই আটকাটা যে দিবে, স্বামী স্ত্রী যারা আছে একটি হবে। যেই ভোগটি চড়াবে, একজন আসলেও একটি ভোগ হবে। যেই ভোগটি চড়াবেন, এখান থেকে টাকা পয়সা সম্পূর্ণ লাগিয়ে যায় তা নয়, আপনার খরচা বাচ্চা রাখে যতটুকু বাড়লো জমা দিবে, সেটা কমই থাকবে, বাকি বাদে আমরা ঘর থেকে যে নিয়ে আসি। পরে যদি একবার নয় 2বারও দেওয়া যায়। তেমন এগুলো হচ্ছে ভোগের জিনিস, বহু তপস্যা সব জিনিস আসা। তার ভোগ কেউ বলতে পারবে না, নিজে কোন ভোগটা দিবে। যে ভোগের সিঁড়ি বললাম, এটা কম দিয়ে বললাম, বহু করে সিঁড়ি আছে,
যেই ভোগটা সেই অনুযায়ী যার যে মন সেই ভোগটি করাবে। ও ওইটা দিচ্ছে বলে আমাকে ওইটা দিতে হবে তাও না, আমি দিচ্ছি নেবে তো ও দিবে না তাও নয়, ওরা ভোগের জিনিস। আপনি যত ভাড়া খরচা করে আসছেন, কিন্তু এইটি হলো স্বার্থ। এই জন্যে বহু কষ্ট করি, মানুষ জীবনে আমরা তো কষ্ট করছি, তার ভিতরে এই জিনিসটা এইসব জায়গায় হয়। বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি লাখ লাখ টাকা খরচা করবে, এই জিনিসটা ঘরে বসে দিতে পারবে না, এসব জিনিসটা দিতে হয়। আর একটি কথা হচ্ছে, যেই ভোগটি যার কাছে টাকা পয়সা আছে তার নগদেও দিতে পারে, যার কাছে কম আছে ততটা হবে দিবে, বাকি ঘরে একবার দুবারে দিবে, যার যে মন। মা যদি জগন্নাথের কৃপা আছে ভোগ দিবে, যদি মন নাই জবরদস্তি ব্যাপার না। ভোগের সিঁড়ি অনুযায়ী বললাম, বহু তপস্যাগুলা। তুমি এখানে সংকল্প করবে, তোমার পিতৃ লোকরা প্রসাদ পাবে। টাকা তুমি একবার জায়গায় দুবারও দিতে পারবে, দুবার মানে সঙ্গে সঙ্গে 2 মাস পাঁচ একবার গেলাম, যদি নইলে আবার পরের বছরও ভর্তি আছে। তখন জগন্নাথ যার যে মন সেটা আগে বলে আছে। স্বামী স্ত্রী যারা আছে একটি হবে, একক যারা আছে একটি হবে। একক কেন? ওর স্বামীর নাম থাকবে, ছেলের নাম থাকবে, পরিবার সবাই নাম থাকবে। এটা হলো ভোগের ব্যাপার জগন্নাথ। এইটা হলো 8টা তোমার আছে বলে একটি ছেলে মানুষকে এরকম এই নির্দিষ্ট হলো 25টা চিরাম, তার কমে আর ভোগ নেই। এখানে যারা পুরীধাম আসে জগন্নাথ দেবের মন্দির, তো এখানে সব থেকে কম পরিমাণে যেটা ভোগের দাম সেটা হচ্ছে 2500 টাকা চিড়া ভোগ। তো এটিও অনেক যারা পুণ্যার্থী আছে তাদের মাথায় চাপ হয়ে যায় যে এত টাকা কিভাবে দেব। তো এটা আপনি সেখানে সরাসরি যদি আপনি দেন তো দিতে পারেন, নতুবা যাই হোক 500-1000 টাকা দিতে পারেন। বাড়িতে কিছুদিন পর পণ্ডা আসবে, আপনি যেখানে হোক না কেন সেখানে যাবেন, তখন কিন্তু বাকিটা দিতে হবে। এটি এখানকার রীতি আছে। আর এখানে থাকার জন্য কোনো বাড়ি ভাড়া লাগে না, এখানে পণ্ডারা ফ্রি ফ্রি থাকতে দেয়, এবং এই ভোগ চড়া যা হয় সেটা থেকে মনে হয় ঘর ভাড়া রূপে কিছু পাওয়া যায় উনাদের। তো যাই হোক, সেটা কি ব্যাপার সেটা জানি না। তো এরপরে সে পণ্ডার আর একটু কথা শুনো। এই যে খাতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সব কিছু লিখে রাখা হয়, আপনার বাড়ি, আপনার বাবার নাম, আপনার বউয়ের নাম বা সমস্ত কিছু লেখার পর আপনার বাড়ির নির্দিষ্ট সময়ে এনারা আসবে, আসে পর টাকাটা তুলে নিয়ে যাবে। 1000 টাকা জমা করো। নামটা গেলে নামটা হয়ে গেছে, তোর বউর নাম লিখবি, তোর নাম লিখবি, তোর বাবার নাম লিখবি। ওটা দেওয়ার পরে এই ধান্দাটা তুমি একটা পাবে। তুমি যেমন ধান্দা দেবে তার অর্ধেক পাবে। তুমি একটা ধান্দা তুমি মন্দির থেকে ধান্দা ধান্দা তো হাতে 1420 টাকা তো হাতে হাতে হলো 1420 টাকা। অন্তপক্ষে যদি নপালবি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন 4 ঠাকুরকে দিতে হবে। তো এখানে 1000 দিয়ে গেলেও হবে, ঘরে দিতে পারবে। 4000 2 দিবি, 2 হাতে ধান্দা মন্দির তোমাকে দিবে। কালকে তো বাঁধা হবে 5টা, কালকে 5টা যখন শুকনা ভোগ দিব তোমাদেরকে, তখন একটা ধান্দা মন্দির দিবে, তোমাকে দিবে। মানে ধান্দা যদি আমি বাঁধতে তাহলে কত লাগবে? তুমি যদি 4000 দাও, 5600 করতে হবে। 3000 দিতে গেলে 42 টাকা পড়বে। 42 টাকা তোমার যেমন তো এখানে 1000 দিয়ে গেলেও হবে, কিন্তু ধান্দা কাল 5টার সময় বাঁধা হবে। ধান্দা যত হাতে দিবে তত অর্ধেক ধান্দা একটা পাবে, ঘরে নিয়ে রাখবে। এই হলো ঝান্ডার রেট। তো যাই হোক, আমি অনেকক্ষণ কথা বলার পর বা আপনাদেরকে জানার জন্য আমরা কথা বললাম, তো শেষমেশ আমি সেই সব থেকে কম যেটা হচ্ছে 2500 টাকা, যেটা হচ্ছে চিড়া ভোগ, তো সেই ভোগটাই আমরা নিবেদন করলাম। এবং সেইটা করার সাথে সাথে একটা শর্তের মতো তারা একটা পালন করার মতো একটা কথা বলে, তো সেটাও আপনারা দেখতে থাকুন যে কি বলছে। কোনটা করি ভোগটা? ও যেটা চিড়া ভোগ, প্রত্যেকটা এটা কমার মধ্যে আর 32 দিলে ক্ষীর ভোগ। আচ্ছা শোন, এই তোর মন ঠান্ডা দেওয়ার তোর ইচ্ছা, 3000 ধান্দা করি 42 টাকা। 42 হলে তুই 1000 দিয়ে গেলেও হবে, 3000 ঘরেও দিতে পারবি 6 মাস পরে। মন যখন ডাকছে, তোর মন মুখের থেকে বেরিয়েছে ধান্দা, তুই চিন্তা কর মা কোনটা করিব। প্রসাদটা দেওয়া হয়। শ্রী সুভদ্রা, আমি আসলাম 3 ঠাকুরকে চিড়া ভোগ 2500 টাকা ভোগ দিলাম। আমার পান্না ভোগ করি প্রসাদ দিবে, আমার বংশকে পরিবারকে
আশীর্বাদ করবে, হে জগন্নাথ তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। যারা দাদু দিদিমা পরিবারে গত হয়ে গেছে, মারা গেছে, তাদেরকে মনে মনে ভাবিলেন, মামা ঘরে, শ্বশুর ঘরে, নিজের ঘরে যারা মারা গেছে, মনে মনে ভাবিলেন। আসলে নামটা লেখা তোর যেমন বাড়বে জমা দিবি। আপনারা শুনলেন যে পুরী জগন্নাথ ধামের ভোগ নিবেদন করার জন্য কোন ভোগের কত পয়সা লাগে সেটা আপনারা শুনতে পেলেন, এবং ঝান্ডার যে দাম সেটাও শুনতে পেলেন। তো তাই আমরা এই ভিডিওটি আর দীর্ঘায়িত না করে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী আরও এই পুরী ধামের নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। তো সেই ভিডিও যদি পেতে চান তো আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে সমস্ত মানুষ জানতে পারে যে এখানে ট্যুরে গেলে হয়নি, ট্যুরে যাওয়ার পর এখানে জগন্নাথ দেবের দর্শন করার পর ভোগ নিবেদনের জন্য কত পয়সা লাগে সেটা কিন্তু সবাই যেন জানতে পারে। এটা পণ্ডাদের কথা, পণ্ডাদের যদি বাসভবনে থাকা হয়, আর যদি আপনি বাসভবনে না থাকে, আপনি যদি শুধুমাত্র সে মন্দিরে ঢুকেন, দর্শন করেন আর বেরিয়ে যান, তাহলে যদি আপনার না যদি দেওয়ার ইচ্ছা হয় তাও কোনো অসুবিধা নয়, আপনি না দিয়ে কিন্তু বাড়ি ফিরতে পারেন। এবং এখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির এবং ভোগ নিবেদনের এত কথা শুনলেন, তার জন্য সবাই কিন্তু কমেন্ট করুন জয় জগন্নাথ।